ছিল বাগানে শশা ছিল আসামে পিতল ভাষা আশা ছিল বাগানে শশা ছিল পিতল কাঁসা এই সেই খন্তি কারা যার পাশে দাঁড়িয়ে কুমড়োর ধার মশলা দিত এই সেই খন্তি কারা যার পাশে দাঁড়িয়ে কুমড়োর ধার মশলা দিত ব্যথা জানাবার কথা নেই মাথা ব্যথা নেই আমার আশা আশা ছিল আশা ছিল আশা ছিল না না বড় একটা ছিল গো কি বলবো লক্ষ্মী ঠাকুর ফেলে তার দেখতে হবে। তবে একটা কথা বলি, চাষ তো তোমরা করো, আমার মাসি বৌদি কাকিরা চাষ করে, চাষ করতো সে, তার নাম ছিল আশা, 3.5 বিঘে জায়গায় চাষ ছিল তার শশা। সেই বউ যখন আমার মারা গেল পিতল কাঁসা বিক্রি করা আরম্ভ হলো। তবে আমরা সবাই কি জানি যে মাসে 2টো করে পক্ষ, কি কৃষ্ণ পক্ষ শুক্লা পক্ষ, কিন্তু মাঝখানে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে, কারো কি জানা আছে? জানা নাই তো আমি বলে দিচ্ছি। ধরো এই কৃষ্ণ পক্ষ শুক্লা পক্ষ, আর মাঝখানে একটা পক্ষ আবির্ভূত হয়েছে, সেটা হলো দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষের বউটা মারা যাওয়ার পর আমি আবার একটা বিয়ে করেছি। তবে ভেবেছিলাম আমার সুখ হবে না, এবার আমার দুঃখে দিন কাটবে। মায়ের মিথ্যে কথা বলবো না, সে যে আমার ভালোবাসে, কি বলবো আর। তার নাম হলো সন্ধ্যা বিনোদিনী, যেন আখের রসের চিনি। সে আমার ভালোবাসে, আমার তো ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না। হ্যালো, তবে কি রান্নাটা আমার করে রাখতে হয়, ওই স্কুলে দিদিমণি তো মানে রান্না করে রাখলে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায়। তবে ভালোবাসার কথা বলতে হবে না, আমার বৌদিরা স্বামীদের কি বলে ডাকে, ও গো হ্যাঁ গো শোনো, ওর ও সব নেই, সবসময় আমার ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না। তবে হ্যালো, সমস্যাটা কি বল? বসে যাচ্ছে দাদা, একটু সরে যান। ওর কাজের অসুবিধা, ঠিক আছে আপনারা একটু সরে গেলে তো হয়। তো শুধু আসে দেখো, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, শুধু আসে দেখো। ভালোবাসা কার বলে তোমরা শুধু দেখো। কি গো ছোট জগন্নাথ রান্না হয়ে গেছে? দেখলে জগন্নাথ, হ্যাঁ রাতের রিমোট তুলে দেয়, দেখেছো? বিশাল ভালোবাসা না গো। আরে কি মুখ পোড়া হনুমানের মধ্যে বিড়বিড় করে কথা বলছো তুমি? দেখলে হনুমান, বীর পুত্র পবন পুত্র হনুমান। আমি ওই পাহাড় পর্বত উঁচু করে ধরে নিয়ে সাগর নদী পার হয়ে চলে যাব। এই হলো আমার দ্বিতীয় পক্ষ, পক্ষ ঘাতে আমি শেষ হব। আমি বলছি কি রান্না হয়ে গেছে? এই রান্না তো হয়নি। কেন হয়নি রান্না? আমার তো কাশি হচ্ছিল। তো তোমার কাশি হচ্ছিল, তুমি ডাক্তারখানায় যেতে পারতে। হ্যাঁ ডাক্তারখানা, সব ভেজাল ওষুধ। আরে ভেজাল ওষুধ বলে তুমি ডাক্তারখানায় যাবে না? আমি ওই মাদুরি নিচ্ছি। তুমি আমার স্বামী হয়ে এখনো গাছগারে বিশ্বাস করো? যে গাছ বিশ্বাস করে না সে তার বাবা মাকে বিশ্বাস করে না। কোথায় তোমার মাদুলি দেখি? মাদুরি দেখবে? হ্যাঁ দেখো আমাকে। এই দেখো বিরাট মাদুলি। দেখি 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 দেখি। এই দেখো, হ্যাঁ 1,500 টাকা নিয়ে যাবে, দাদা কম হবে না? বলে না আমাদের নিয়ম আছে। আরে অত বড় মাদুলি তুমি এখনো গলায় ঝুলিয়ে রেখেছো? না ঝুলিয়ে রাখলে কেটে কেটে মরে যাবো। আমি খুলবে বলছি না, মাদুলি আমি খুলতে পারবো। তুমি খুলবে না তো? সহজে মাদুলি খুলবো না। মাদুলি খুললেই কাজ আরম্ভ হবে। সত্যি তো, মাদুলিটা নিয়ে নিলাম, কাশি শুরু হলো, আবার থেকে দিলাম, কাশি বন্ধ হয়ে গেল। দেখা যায় কারাপে ট্রাই করে
মাদুরি খুললে কাজ আরম্ভ হবে। ঠিক আছে, তোমার মাদুলি তুমি তোমার কাছে রেখে দাও। আগে পরি দাও, আগে পরি দাও। রেখে দাও। ভালো করে আমার কেটে পড়ে যায় না, আপনি সাইড হওয়ার ভয় আছে। আমি পড়ে দিচ্ছি। আমি বলছিলাম শোনা, তুমি রান্নাটা কেন করেনি বলো তো? ওই তো সবে মাছের ঝোলটা চাপাতে যাবো। হ্যাঁ। আর সেই সময় বিগাড় কাশি আরম্ভ হলো। তোমার কাশি হচ্ছে কি বিন্দি হচ্ছে, আমি দেখতে যাবো? কেন তুমি রান্না করেনি বলো তো? এই দেখো প্রত্যেকদিন স্কুলে যাচ্ছ, হ্যাঁ। আজকে স্কুলে গিয়ে কাজ নেই। আচ্ছা, তুমি রান্না করো, দুজনে একসাথে বসে খাবো আর গল্প করবো। আমি একটি স্কুল মাস্টার, তোমাকে রান্না করে খাওয়াবো? স্কুল মাস্টার টুকে পাস করে ওর মাস্টার। আমি টুকে পাস করেছি, তুমি দেখেছো? এখন সবাই টুকে টুকে পাস করে। হ্যাঁ, আমি টুকে পাস করেছি, তুমি জানো? তুমি টুকে পাস করো তাই তো? না, আমি টুকে পাস করিনি। আচ্ছা একটা প্রশ্ন বলি, কই উত্তর দেখি। বলো। আচ্ছা এই ব্যঞ্জন বর্ণের কটা অক্ষর? কেন বেদের মনে 42টা অক্ষর? 42টা অক্ষর, কিন্তু ঠিক বলেছি। আচ্ছা ওই 42টা অক্ষরের মধ্যে হ্যাঁ। যদি দুপুর বেলা বাদটা যায়? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই 42টা অক্ষরের মধ্যে দুপুর বেলাটা আসবে কেন? দুপুর বেলা আসবে না? মোটে আসবে না। শুধু দুপুর বেলা কিভাবে আসে তুমি দেখে নাও। বলো। আচ্ছা ওই মধ্যাহ্ন মানে কি? মধ্যাহ্ন মানেই তো দুপুর বেলা। কি 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 কিভাবে দুপুর বেলা এলো? কিভাবে দুপুর বেলা এলো? সত্যি তুমি আমাকে এইভাবে পেঁচে ফেলবে, আমি একদমই ভাবতে পারিনি। এই দেখো লক্ষ্মী সোনার মতো রান্নাটা তুমি করো। আমি তোমাকে রান্না করে খাবো, তুমি আমাকে রান্না করে খাও। তবে একটা কথা বলি দাদা, কোন সময় স্কুলে দিদিমণি বাজারে ব্লাউজ চুরি করে মার খেতে দেখেছো? তা আমি তোমার নাম বলছি নাকি? দাদা কি বলবো, এই দিদি বলছি তোর কিসের অভাব? আলমারি ভর্তি শাড়ি ব্লাউজ। দাদা কি বলবো, বাজারে গিয়ে একটা নয় ছোট ছোট ব্লাউজ চুরি করতে মার খাচ্ছে। মারি না কি বলবো, আর লোক তোমার মেরে মেরে ফেলে দেয়। আমি বলি কি ব্লাউজ দোকানে গন্ডগোল হচ্ছে কেন? গিয়ে দেখি না উনি ব্লাউজ চুরি করে মার খাচ্ছে। দাদা মান সম্মানে ভয় আমি যেতে পারছি না, আমার তো সবাই চেনে। এবার কি করছে, ওই কাঁধে গামছা ছিল মাথার উপর ফেলে দিয়ে পা টিপে টিপে বাড়িতে গিয়ে আমি একা হেসে হেসে মরে যাই। না না, আমি না একটা ভুল কাজ করেছি, তাই এই কথাটা সবার সামনে তোমাকে বলতে হবে। ওই সবার সামনে কথা তো ঘরে এলো। আরে এতগুলো লোক তোমার ঘরের লোক? হ্যাঁ আমাদের বড় ফ্যামিলি। তোমাদের বড় ফ্যামিলি? হ্যাঁ বাবারা 100 ভাই। তোমার বাবার 100 ভাই? এই তুমি রেগে যাওনি, তুমি মাথা গরম করে দিয়েছো। হ্যাঁ। আর সেইখানে আমি বলে ফেলেছি। আচ্ছা, এ নিয়ে তোমার এত মাইন্ড করার কোনো কারণ নেই। আমি সুসাইড করবো না, অফ সাইড করে মরবো, না বিষ খাবো না, কানে দড়ি দিয়ে মরবো। আমার বৌদিরা বলেছিল ভালোবাসা করে বিয়ে করা মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার এরকম সর্বনাশ হবে আমি বুঝতে পারিনি রে। শান্তি পেয়েছিস তো? তা কি হয়েছে বলবি তো? না না, শান্তি পেয়েছিস তো? হাতে খুন কি হয় জানিস তো? বিয়েটা ভেঙে শান্তি পেয়েছিস তো? সে বিয়ে তো পাইলে চলে গেছে তো। এই এ ভাই খবর পাওয়া গেল। মেয়ের বাবা ফোন করে আমার বাবার কাছে বলেছে, আচ্ছা। সে মেয়ে নাকি পাইলে চলে গেছে। এগুলো তো ভালো বাড়ির মেয়ে, পালালো কেন? এই শোনো, আমি ভিতর থেকে ভেসে আসছি, কোথায় পাও আমাকে খেতে দেবে? আমার একটাই মিঠিন আছে। আরে একটা মাস মিশে দেখ, আমাদের বাড়ি পরিবেশ দেখ, আমাদের বংশ বলে দেখ, পা থেকে মাথার মতো গয়নায় ভরে দেবো, 3-4 জন ধরে হাঁটা। বাইরে চলে গেলি? থাম দাও। আরে আমি ভাবতে পারছি না, ওরা ভালো পরিবেশ বাড়ির মেয়ে, পরিবেশ বাড়ির মেয়ে হয়ে পালালো কেন? আর কোথায় খুঁজবো মেয়ে? আমি কোথায় পাবো? ভালো লাগে। আরে আমি লগ্ন ভ্রষ্টা যাবো, আমি বিষ খাবার ভালো লাগে না, শেষ হয়ে যাবে। তা তুই আমার পথে হাঁটছিস কেন? আমি ভোর থেকে হলুদ মেঘে ঘুরছি, আমার মাথা ঠিক নি রে। আমি একটা কথা ভাবতে পারছি না, ও শিক্ষিত বাড়ির মেয়ে, শিক্ষিত বাড়ির মেয়ে হয়ে হলুদ গায়ে পালালো কেন? আর কেন আমি এই কাজে গেলাম? ভগবান, এবার আমার স্ট্রোক হয়ে যাবে। মেয়ে কোথাও বড়, তুই কোথায় গেলি ফিরে? আরে আর মেয়ে নি রে, মেয়ে সব পৃথিবীতে শেষ হয়ে যায়, আমি বিষকে মরবো রে। আমি ইপ কর বিষকে মরবো, ভালো লাগে না, শেষ হয়ে যাবে। তুই আমার পথে হাঁটছিস কেন? আমি ভোর থেকে না খেয়ে দিয়ে ঘুরছি, আমার মাথা ঠিক নি রে। দাদা তোর পা ধরে বলছে বাধা, তার পাগলি টাগলি দেখে শরীর অবস্থা ভালো। আমি মরে যাবো আগে, তুই মেয়েদের মরে যাবো। আমি কি বলিস? কে দেবো? আমার মনে হচ্ছে এই বিয়েতে কেউ কাটি করছে। হ্যাঁ এই বিয়েটা কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করছে। দাদা যদি একটা নাটক করা যায়, হ্যাঁ কে এই বিয়েটা ভাঙছে? আচ্ছা, ধরা পড়ে যাবে। ধরা পড়বে তাই? হ্যাঁ কি নাটক? তাড়াতাড়ি তাড়াতাড়ি বল, ছড়ায় তাড়াতাড়ি বল। ভালো করে নাটকটা বুঝে নিবি। হ্যাঁ বল। নাটকটা হলো, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো বলবি, হ্যাঁ মারা যায়, ধরা পড়ে যাবে। কি বলেছিস আমি কিছু বুঝতে পারিনি রে। এই তো কেষ্ট মিষ্টি কথা বলি, আদৌ মানতে পারলাম না। দাদা আংমাং করিনি, পরিষ্কার করে বল। তুই নাটক বুঝতে পারবি? কিচ্ছু বুঝতে পারিনি। কান পরিষ্কার করবি। পরিষ্কার করে বল। নাটকটা হলো, হ্যাঁ হ্যাঁ। ডাক্তার হবে। হ্যাঁ কি?
তোকে ধরে পড়ে যাবে। কিচ্ছু বুঝতে পারিনি রে। এই তো তুমি তুই কথা বলি আদৌ মানতে পারলাম না। দাদা তো যার টুকুর তো শালি গিয়ে তার শরীর অবস্থা ভালো নয়, মরে যাবো। আচ্ছা ঠিক আছে, এই নাটকটা আমি পথে বুঝিয়ে বলবো। হ্যাঁ। যদি এই নাটকটা আমরা করতে পারি, আচ্ছা কে এই বিয়েটা ভাঙছে, হ্যাঁ শিওর ধরা পড়ে যাবে। কি গো রান্না হয়ে গেছে? আবার বলে খেতে বলে আবার বলে তুই হাসিস কেন? তুই তো বললি আমি যেরকম বলবো সেরকম বলবি। ওরে আমি হেসে তোর বৌদির ম্যানেজ করছি, আমরা তো নাটক করতে যাবো। আমি বুঝতে পারিনি। রান্না হয়ে গেছে? আবার বলে খেতে বলে সরা সরা। তুই চিস করছিস কেন? বৌদির কাছে গিয়ে এক জায়গায় শরীর যেন কেমন হচ্ছে দাদা। তোর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, তুই আমার ম্যানেজটা করতে দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি গো। রান্না হয়ে গেছে? এই কি বলি শোনো না, বলো। এই ভক্তর সাথে হ্যাঁ। তোমার ওই মামাতো বোনের বিয়ে ঠিক করেছিলাম। আচ্ছা। আমি নিজে ঘটুকি। হ্যাঁ। এখন খবর পাওয়া যাচ্ছে মেয়েটা হলুদ গায়ে অবস্থা কোথায় পাইলে চলে গেছে। তারপর তারপর এখন এ নিয়ে মাথায় কাজ করেনি, হ্যাঁ। রান্নাও করতে পারিনি। আরে কে পালালো, কার কি হলো ওসব আমি দেখতে যাবো? আমার তো খিদে লেগে গেছে, কোথায় পাও আমাকে খেতে দাও। হ্যাঁ, নিজে আমার কত ভালোবাসি। যাও তো ভালোবাসা। দেখো তুমি অনেক বুঝেছি, আমার মাথায় কাজ আছে না। তুমি এক কাজ করবে, ওই হোটেল থেকে খেয়ে মিটিং সেরে বাড়ি ফিরবে। এই তো খেলা জেমে উঠেছি, মেয়ে মেয়ে তো আমার কাছে, ওদের বিয়ে আমি খাইতে খুলতে দেবো। আরে দিদি সত্যি তুই পারিস, তুই আমার পুরানো পায়খানা ঘরের মধ্যে তালাটা রেখেছিস, আমার তো তুমি ভাবি আসছিল। ওরে পাগলি, পুরানো পায়খানা ঘর সে তো ভালো জায়গা, কিন্তু ওই ছেলেটার সাথে বিয়ে হলে না তোর লজ্জায় মাথা কাটা যেত। কেন কেন কেন? আর তুই জানিস না সবার যা আছে ও তা নেই। ও বাবা গো, সবার যা আছে তোর মামা মানে? তাই কি বলিস? শোন কি, আমি তোকে যেমনটি বলবো তুই কেমনটি শুনবি। আচ্ছা। তারপর দেখি কোথা